রাষ্ট্রপতিও এই দেশের চিকিৎসা নেন না, তিনি বাইরে গেছে কোটি কোটি টাকা খরচ করে তিনি চিকিৎসা নিতে। এখানে মারা যাচ্ছে কারা? সব নিম্ন মধ্যবিত্তের মানুষের সন্তানেরা মারা যাচ্ছে, আর উচ্চবিত্ত যারা আছে তারা বিদেশে চিকিৎসা নিতে পারছে। এমনকি আমরা দেখতে পেলাম যে এই দেশের রাষ্ট্রপতিও এই দেশের চিকিৎসা নেন না, তিনি বাইরে গেছেন 22 জনের বহর নিয়ে এই রাষ্ট্রে কোটি কোটি টাকা খরচ করে তিনি চিকিৎসা নিতে গিয়েছেন। ফলে এই যে সরকারের গাফলতি, সরকারের যে এই দেশের চিকিৎসা ব্যবস্থার উপরে ঈমান নাই, যে এই দেশে যারা চিকিৎসা ব্যবস্থা পরিচালনা করে তারা তো এই দেশে চিকিৎসা নেয় না। ফলে আমরা মনে করি যে যারা সরকারে থাকবেন প্রত্যেকেরই আসলে এখানে এই রাষ্ট্রে চিকিৎসা নিতে বাধ্য করা উচিত আইনগতভাবে। এবং আমরা দেখছি যে সরকার অন্যের উপরে দায় চাপাচ্ছে, ইন্টারিমের উপরে দায় চাপাচ্ছে, আওয়ামী লীগ সরকারের উপরে দায় চাপাচ্ছে। এখন তো একটা নির্বাচিত সরকার আছে, এই ঘটনার জন্য, এই শিশু মৃত্যুর জন্য, হামের যে ঘটনা ঘটছে চলমান, এইটার জন্য যদি ইউনূস সরকার কিংবা আওয়ামী সরকার জড়িত থাকে, তারা যদি দায়ী হয়, তাহলে আপনি তো নির্বাচিত সরকার আছেন, আপনার কাছে পাওয়ার আছে, আপনি তাদেরকে ধরে নিয়ে আসেন, আপনি তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন না, সমস্যা কোথায়? কেউ তো বাধা দিচ্ছে না। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, যারা আগে স্বাস্থ্য মন্ত্রী ছিল, স্বাস্থ্য উপদেষ্টা ছিল, তারা না হয় পালিয়ে গেছে, কিন্তু সচিব থেকে আমলা, সমস্ত আমলারা তো এই রাষ্ট্রে আছে, তাদেরকে ধরেন না কেন? শুধু তো উপদেষ্টার সাবেক স্বাস্থ্যমন্ত্রী দায়ী না। ফলে এটার জন্য আমরা স্বাস্থ্য অধিদপ্তর মুখে আজকে প্রতিবাদ স্বরূপ আমরা কফিন হস্তান্তর করবো। আমরা শহীদ শিশুদের গায়ে বানা জানাজা পড়েছি।